আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কিচেনে। আজকে একটা রেসিপি বানাবো যেটা আমার কাছে খুব নতুন রেসিপি। আর খুব এক্সাইটেড কেমন খেতে হয়েছে সেটা জানার জন্য। তো প্রথমে কড়াইতে একটু রিফাইন্ড অয়েল আর ঘি মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘিয়েও বানাতে পারো। তো দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা একটু ঝালঝালি হবে। তো তোমরা যে যতটা ঝাল খেতে চাও সেরকম বানাবে। আর আলু আগের দিনে আমি সেদ্ধ করে সমস্ত কিছুই জোগাড় করে রেখেছিলাম। আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে ওতে অ্যাড করছি টমেটো। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি টমেটো পোস্ত। তো টমেটো পোস্ত অনেকেই খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তো আমি যেভাবে বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কে কীরকমভাবে বানাও কখনো শেয়ার করো, আমিও দেখব। তো কষতে কষতে এখানে পোস্তটা অ্যাড করে দিয়েছি। টমেটোর ভাগটা বেশি হবে, আলুর বাইন্ডিংটার জন্য জাস্ট দেওয়া। আলুটা কম করে দিতে হবে। দিয়ে এভাবে কষিয়ে ভালো করে একেবারে তেল ছাড়া ভাব। হ্যাঁ, তোমরা ঢিলে করতে পারো জিনিসটা, পাতলা করতে পারো। কিন্তু আমার একটু পোস্ত জিনিসটা কষিয়ে একটু টাইট ভাব হবে, বসা বসা ব্যাপারটা হবে। এই রকম খেতে আমার খুব ভালো লাগে। যে কোনো পোস্ত, সেটা ঝিঙে আলু পোস্ত হোক, আলু পোস্ত হোক, যা কিছু পোস্ত জিনিসটা একটু কষা কষা হলে খুব ভালো লাগে। তো দেখো এখানে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিলে আমার পরিমাণ মতো নুন বারবার অ্যাড করছিলাম, কারণ জিনিসটা টক তো, যেন নুনটা মনে হচ্ছিলো ইমব্যালেন্স টাইপের। তো করে এটা তুলে রেখে দিয়ে আমি সবজি ডালটাও এর ফাঁকে করে নেব। তারপরে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠে চা না খেলে তো একদমই ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। দেখো লিকার চা, যেটা আমার খুব সকালবেলাটা মুড ফ্রেশ করতে। আর এখানে টমেটো পোস্ত, ডালের বড়া, সবজি ডাল রেডি। এরপর দেখো খেলার মাঠটা একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। আমার স্কুলের স্পোর্টস চলছিল, তো ওখানে আমি চলে গেছিলাম। তো যাই হোক, সকালবেলা ওগুলোই রান্না করেছিলাম। এখানে আমাদের বাচ্চাগুলোকে দেখাবো, গো অ্যাজ ইউ লাইকে কত সুন্দর সেজেছে। দেখো সব পুচকি পুচকি ছোট্ট ছোট্ট বাচ্চারা, দারুণ লাগছে না? এটা তো মা লক্ষ্মী, আগেরটা ছিল শ্রীকৃষ্ণ। এদিকে আমাদের মডার্ন টিচার আসবে এবারে। দেখো কি কিউট বাচ্চাগুলো না? আর এদেরকে কি বকবো না চটকাবো ভেবে পাই না। এটা তো মা কালী, দারুণ লাগছিল, সবাইকে ভালো লাগছিল। এটা কালিয়া দমনের আমাদের শ্রীকৃষ্ণ। তো চলো টাটা, আজকে এ পর্যন্তই।